নির্যাতন করা হচ্ছে। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। গত 3 মাস ধরে আমরা একটা প্ল্যান করছিলাম, আমরা ঘুরতে যাব নর্থ বেঙ্গল। আমরা বলতে আমাদের অফিসের সমস্ত কালিগরা। তো ফাইনালি আজকে সেই দিন। এখন আমরা শিয়ালদা পৌঁছে গেছি। এখন আমাদের 8:30টার সময় ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা। আজকের এই জার্নিতে আমরা রয়েছি 8 জন। আমি, শুভ্রজিৎ আমার সঙ্গে যাদবপুর থেকে এসছে, শুভ্রজিৎ, গৌরব রয়েছে, কৃষ্ণাংশু, আরও রয়েছে কুন্ডু ফ্যামিলি, মানে অনিকেত দা, তানিয়া দি, রয়েছে টফি, আর রয়েছে মোহনা। ওরা একটা কুন্ডু ফ্যামিলি। ট্রেনে তো বস বিশাল মজা হচ্ছে। আমরা একদম বসে গেছিলাম তাস খেলতে। আমি, অনিকেত দা, শুভ্রজিৎ আর গৌরব 4 জন একদম 29 খেলতে বসে গেছি। মজা মানে আলাদাই মজা রয়েছে। টফির জন্য কার্ডটা নিয়ে হয়েছিল, আমরা নিয়ে নিয়েছি। ভাই তোকে 20 টাকা দেবে বলছে, যা ওর বেডটা করে দিয়ে আয়। এত সস্তা ভাই তোর রে? ভাই 20 টাকায় নাকি তুই চলে যাবে ওইসব করতে? তাহলে লোকের মুখে পাবি? কি বলছিস তুই? জঘন্য ভাই তুই একটা। বন্ধুগণ, আমাদের আজকে যাওয়ার পথে এত সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছে। ফাটাফাটি সুন্দর একটা ভয়ানক দৃশ্য, ভয়ানক মানে সুন্দর, বিভৎস সুন্দর। তাই জন্য অন্ধকার হয়ে গেছে, তাই তো? টানেলে না गौर से देखिए इस शख्स को। बड़ा ही मासूम दिखने वाला ये शख्स असल में बहुत बड़ा चोर है। उसने लड़कियों के दिल, नींद, चैन और पता नहीं क्या क्या चुराया है। गूगल, इंस्टाग्राम और फेसबुक पे बहुत ही चर्चित रहने वाला ये शख्स आजकल आपके शहर की सड़कों पे घूम रहा है। गजब बेइज्जती है। এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি মাল জাংশন। এরপরে আমাদের গাড়ি নিয়ে যেতে হবে আমাদের পরের জায়গা, সেটা হলো লাটাগুড়ি গজকাননী রিসর্ট। টফি 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 সে সামথিং। হ্যালো, দেখে 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 হ্যালো। গৌরব হয়ে গেছে, চলো গাড়ি। ওদিকে আমরা পৌঁছে গেছি নিউ মাল জাংশন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের রিসর্ট। দূরের ওই নীল আকাশ এবং সবুজে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য একটা অপরূপ লাগে। এই দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাব আমাদের ফরেস্ট রিসর্টে। সেখানে গিয়ে একদম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। এখন একটু আমরা হল্ট নিয়েছি, তার কারণ প্রয়োজনীয় কিছু পদার্থ আমাদের কিনতে হবে, ঠিক আছে? এখন কোন একটা বাজার এটা বুঝতে পারছি না। এখান থেকে যাবো আমরা লাটাগুড়ি। সকাল সকাল আমরা একদম রিসর্টে পৌঁছে গিয়ে গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে আলুর তরকারি একদম জিরা দিয়ে, আর তার সঙ্গে রয়েছে একটা গরম রসগোল্লা। জমে যাবে পুরো একদম ব্রেকফাস্টটা বন্ধুগণ। তো গাইস এখন একটু ঘুম ভাঙলো, ঘুম ভেঙে এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে বলছিল 9 দিন নাকি বৃষ্টি হয়নি, কিন্তু আমরা এসে পৌঁছে গেছি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন। মানে বুঝতে পারছেন, আগমনটা কিন্তু আমাদের একদম বৃষ্টি দিয়ে ওয়েলকাম করলো। দারুণ লাগছে। ওখানে একটা মুরগি ঘুরছে, লাইভ মুরগি, ওটাকে রোস্ট করা হবে, ঠিক আছে? তো আমাদের জন্য ঘুরছে মনে হচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়। কথাটা হলো এই বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন তানিয়া দিরা ওরা চলে গেছে অলরেডি লাঞ্চ করতে। এখন আমরা যাচ্ছি বিশাল গোমকাটানা ট্রেনে। একটা পাবলিক জাস্ট পাগলের মতো নাক ডাকছিল, মানে ষাঁড়ের মতো যাকে বলে। ঘুমোতে পারিনি, এখন একটু ঘুম দিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চটা একদম
পুরো বাঙালি খাবার। রয়েছে একদম ভাত, স্যালাড, ডাল, একটু আলু পটলের তরকারি, তার সঙ্গে রয়েছে কাতল মাছের ঝোল, আর তার সঙ্গে রয়েছে একদম মুচমুচে পাঁপড় ভাজা। বন্ধুগণ, লাঞ্চ সেরে ওদিকে দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গত 9 দিন নাকি বৃষ্টি হয়নি। চারিদিকে জঙ্গল, একদম কাঠ শুকনো, যা গরম লেগেছিল। এটা আমাদের থাকার জায়গা। আমরা আছি একদম বাঁ দিকে, আর ঠিক তার পাশেই একদম ফরেস্ট রয়েছে, আর এই দিকটা রয়েছে অনেকের দ্বারা, তার পাশে রয়েছে মোহনা। বৃষ্টি একদম অঝরে ঝরছে একদম। এদিকে আরও রয়েছে। বন্ধুগণ, অনেক অনেক সুপ্রভাত। অনেক না, মানে খুব ভালো একটা নেচারের বিউটি। একদম আমাদের রুম থেকে পেছনে আমরা রুমটা শিফট করলাম। ওইদিকে রুমে ছিলাম, এইদিকে রুমে চলে এসেছি। কিছু প্রবলেম ছিল তাই জন্য। একদম পেছন থেকে সকাল সকাল এরকম সুন্দর দৃশ্য। ভিতরে ডেন্স জঙ্গল, একদম ভেতরে গেলে হতো, বাট এখন জঙ্গল সাফারি বন্ধ। দিস ইজ আওয়ার রুম। আর রুম থেকে বেরিয়ে এখন সকালের এরকম একটা, এই যে আমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। হ্যালো টফি, টফি গুড মর্নিং, সে হাই। হাই। ও সরি সরি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ডে। ঠিক আছে, ডে 2 এখন। আর আজকে আমি কিন্তু অনেকদিন পরে স্ট্যান্ড নিয়ে ব্লগ করছি বন্ধুগণ। যেহেতু আজকে আমাদের সাইট সিইং এর ব্যাপার রয়েছে, মানে ঘুরতে যাওয়ার ব্যাপার রয়েছে। গাড়ি এসে পৌঁছে গেছে আমাদের। ব্রেকফাস্ট করবো আমরা, বেরিয়ে যাব। আমাদের 7 পয়েন্ট ঘুরতে যাওয়ার আজকে প্ল্যান আছে। কালকের কি প্ল্যান এখনো পর্যন্ত আমাদের জানা নেই। পেয়ারা পড়েছে রাস্তায়, যাই হোক সুন্দর লাগছে দেখুন তো। মানে বলবো এনভায়রনমেন্টটা টপ ক্লাস। ওকে, পেছনে রয়েছে আমাদের এই কটেজগুলো সুন্দর, 1 2 3 4 এই ব্যাপার। গাইস হ্যালো গাইস, কোথায় গাইস? টুপি কোথায়? টুপি তো এদিকে, টুপি এদিকে, এদিকে আমাদের টফি। ইয়েস টফি, সে সামথিং। আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। টফি যাচ্ছি কোথায়? আমাদের 7 পয়েন্টের প্রথম স্পট, তাই তো? এখন আমরা কোথায়? একটা ব্লগ করবো, কফি উইথ টফি। কফি উইথ টফি, আমি কফি, একদম ঠিক। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকের ফার্স্ট ডে সাইট সিইং। কফি খাই দাও একটু। একদম আমরা কাছাকাছি, মূর্তি নদীর একদম পাশে দাঁড়িয়ে। ওয়াও, ওই দিকের বেলটা কত সুন্দর দেখুন, একদম ঝাকাস। সব আমাদের সঙ্গে। কিরে জামা টামা তুলছিস কেন? ভিডিও করছি তো। বলছি একবার বসবি? একবার ভাবছি বসে যাই, অনেকদিন নদীতে যাইনি। হ্যাঁ, জল দিয়ে জলের কাজ হয়ে যাবে তো এখানে। জলের কাজ ঠান্ডা ঠান্ডা একদম। হ্যাঁ, বড় হারামি ও বেটা। ঠান্ডা ঠান্ডা আলাদাই শিহরণ হবে। ও কি করছে? তো এখানে কে কে বেয়ার গ্রিলস হবে? চলে যাও, বেরিয়ে যাও তাহলে। ইংলিশ চ্যানেল পার করো। এই দেখুন বন্ধুগণ, আমি একদম ডাঙায় আছি। আমি ডাঙায় থেকে কুমিরের সঙ্গে লড়াই করছি, মানে জলে নেমে নয়। এরা চেষ্টা করেছিল, তাই জন্য সুন্দর সুন্দর জুতো ভিজে গেছে। এখন মূর্তি নদীতে গা ভাসা, মানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গা ভাসিয়ে দিয়েছে অলরেডি। এরপরে আমরা যাব নতুন একটা জায়গায়, ওখানে গিয়ে দেখি কে কি ভেজায়। ওইদিকে ও তো মানে পেছন ভিজে নিয়েছে। সব ডান, সব ডান, সকালের কর্ম শেষ। ও ওখানে করেছি না, আরেকবার ইচ্ছে আছে। দেখ এত বড় ফাঁকা জায়গা, প্রথম কথা তো হিগে মজা, তাই না? পরে করতে যাই কি বন্ধুগণ, আর একজন ইংলিশ চ্যানেল পার করতে গিয়ে নতুন জুতো পরে এসে চেষ্টা করেছে বন্ধুগণ, অনেক চেষ্টা, অনেক সুগর প্রতিযোগিতার পরে একদম পাটা ভিজিয়ে নিল। ইউএস পোলোর জুতো আরেকবার ভিজবে। মানুষ যখন অনেক চেষ্টা করে কিছু না করতে পারে, এই হয়। ময়ূর দেখতেছি, মেয়ে ময়ূর। ময়ূরী ময়ূরী। আমরা এদিকে দেখতে দেখতে একদম পাহাড়ের দিকে উঠছি। একটু বেশি উঠবো না, আমরা ঝালংয়ের দিকে যাচ্ছি।
এই ব্যাপার, আমরা এখন আনন্দ করছি, মজা করছি। তুই করছিস ভাই? তুই কি করছিস মজা ভাই? হ্যাঁ আমি তো প্রচন্ড মজা করছি, খুব সুন্দর। তো হাসি হচ্ছে কেন? এ ভাই তুই কি মজা করছিস ভাই? খুব মজা করছি, মজায় তোর মজা। এই হাসির মধ্যে না একটা ষড়যন্ত্র আছে। আমার ষড়যন্ত্র কোথায়? তুই মজা করছিস? না সাজতে দিয়েছে ছবি তোলার। আচ্ছা, ও ছবি তোলার শাস্তি পেয়েছে। এক ছোট্ট একটা রেস্টুরেন্ট, তবে যাচ্ছি বিন্দু। বিন্দু, তারপরে হ্যাঁ ড্যাম। পাহাড়ে ঘোরার খিদেটা হয়তো আমাদের কোনোদিনও কমবে না, মানে বাঙালি জাতির আপাতত, কেননা পাহাড়ে আসতেই হবে দুবার, মানে বছরে। তাই জন্য তো আই এম মেকিং মেমোরি, বুঝতে পেরেছিস? পেছনে এত সুন্দর একটা জায়গা, বিন্দু, একদম ওপর থেকে ঝর্ণার জল আছে, আর এই জল একদম একদম ক্রিস্টাল ওয়াটার। কি ফাম্বল করি কেন জানি না। শহরের এই ব্যস্ত এবং এই নাগরিক জীবন থেকে একটু সময় নিয়ে বেরিয়ে এসেছিলাম আমরা একটু এই সবুজের মাঝে নিজেদের মিলিয়ে দিতে। এত সুন্দর ঝর্ণার জল একদম পাহাড়ের গা বেয়ে বইছে, কার না ভালো লাগে বলুন তো বন্ধুগণ? সবুজে মোড়া এই পাহাড় দেখে একদম চোখ জুড়িয়ে যায়। তো আজকে আমাদের এই স্পটটা মোটামুটি আমরা ডিসকভার করলাম, আনন্দ করলাম, এনজয় করলাম। এরপরে আমরা বেরোবো আবার নতুন কোনো স্পটের জন্য। এখানে কিছু কেনা যাবে না, ও দাম ভয়ঙ্কর লেভেলের, তো কেনাকাটা তো যাচ্ছে না। অনেক কিছু জিনিস ভালো রয়েছে, মনোরম পরিবেশ, এনজয় করো, গাড়ি নাও, পরে স্টপেজ আবার যাও, পরের জায়গায় এনজয় করো, ফিরে যাও রিসর্ট, তারপর এনজয় করো। সারাখানে অলরেডি একদম চেয়ার পাতা হয়ে গেছে লনে। এটা আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন তো ভিডিও শুরু করিনি, বাট একইভাবে এখানে এখন শুরু করে মাংস পোড়া শুরু হয়ে গেছে অলরেডি, দেখাই তোমাদের লনে। এইটা একটা ভালো জিনিস, গজ বসে আছে, দেখি চিকেন, আমরা দুটো বলেছি, ও দুটো একদম পোড়ানো চলছে। আলাদাই ব্যাপার। চলো। টফি, ছাতাটা একটু বড় হয়ে গেছে। কুচি পাঠার সঙ্গে কোনদিন ছবি তুলতে হয়? সুন্দর ভাব। আঙ্কেল বলো। বলছি যে ওইটা যে কিনেছিল ওটা আনুনি কেন? হ্যাঁ, গজব বেজতি। কেমন লেগেছে ভাই? একটু খুব, হ্যাঁ ভালো লেগেছে না? অ্যামেজিং এক্সপিরিয়েন্স। উডস, স্যান্ডস। স্যান্ডস কোথায় নেই? স্যান্ডস নেই। No, I'm not talking about science. Okay. Nature. Nature, surrounded by nature only. Behind this resort, the adjacent Gorumara forest, right? Looking beautiful. গজো, কেমন লাগলো? কি ব্যাপার? হ্যাঁ, তুমি তো দারুণ কাজ করেছো ভাই, আর তুমিও অসাধারণ কাজ করেছো। তুখোড় একদম সারা রাত, মানে 10টা 12টা 11টা ঝড় বৃষ্টির রাতে। হ্যাঁ, কিভাবে দাও এত? সেটা অবশ্যই। হ্যাঁ, যাচ্ছিও বৃষ্টি হচ্ছে, আলাদা। এটা সত্যি কথা তো, এলাম তেড়ে বৃষ্টি, তেড়েও। হ্যাঁ, সে সামথিং। কেমন লাগলো তাই না? চারিদিকে শুধু সুন্দর আর সুন্দর। অ্যাট লাস্ট টফি, সে সামথিং। আজকে লাস্ট দিন আমাদের ট্রিপে, ঠিক আছে? তোমার কিছু বলার আছে? তোমার কেমন লাগলো? ভালো লাগলো? মজা করেছো? কিন্তু একটু মজাটা করতে পারলাম না, প্রোগ্রামা করেছেন ভালো করে, রাতে ঘুমোচ্ছে না। ওহো, কিছু করার নেই, জানো তো টফি। শোনো, পোকামাকড়ের কি খুব অসুবিধা হচ্ছিল? আমরা তো জঙ্গলে, হ্যাঁ জঙ্গলে এটা স্বাভাবিক, তাই না টফি? কিন্তু আমরা খুব মজা করেছি কিনা? খাওয়া দাওয়া কেমন হয়েছে তোমার? হ্যাঁ, খুব মিষ্টি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ এইটা ঠিক। আমরা কিন্তু কলকাতা ফিরে একদম সবকিছু তেতা খাবো, তাই তো? ওদিকে কত তাড়াতাড়ি সময়টা কেটে যায়, তাই না? এসছিলাম কত আনন্দ নিয়ে, আজকে আবার সেই শেষ দিন, যেদিন আমাদের ফিরে যেতে হবে আবার সেই শহরের ব্যস্ততম দিনে। অনেক স্মৃতি নিয়ে যেতে হবে এবার। এদিকে আমাদের গাড়ি গোছানো হচ্ছে, সব রেডি হয়ে গেছে। এবারে আমাদের আবার ফিরে যেতে হবে এখান থেকে। টাটা লাটাগুড়ি, আবার দেখা হবে। আর আজকে এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন।